আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। অনেক ভাই আমার থেকে জিজ্ঞাসা করছে পবিত্র ঈদ উল ফিতরের দিনের সুন্নত সম্পর্কে। সেই হিসাবে আমি আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের সুন্নত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের দিনের অনেক সুন্নত রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম সুন্নত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের দিনে অতি সকালে ঘুম থেকে ওঠা, এটা 1 নম্বর সুন্নত। দ্বিতীয় নম্বর হচ্ছে মিসওয়াক করা, এটা দ্বিতীয় নম্বর সুন্নত পবিত্র ঈদ উল ফিতরের দিনে। তৃতীয় নম্বর সুন্নত হচ্ছে অজু ও গোসল করা। চতুর্থ নম্বর সুন্নত হচ্ছে নিজের পোশাক সমূহের মধ্যে উত্তম পোশাক পরিধান করা, এটা 4 নম্বর সুন্নত। পঞ্চম নম্বর সুন্নত হচ্ছে সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা। এরপরে 6 নম্বর সুন্নত হচ্ছে ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করা। অনেকে আছে আমরা সদকাতুল ফিতর ঈদের নামাজের পরে অনেকে দিই, এইটা ঠিক না, এটা আদায় হবে না। ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করা। এরপরে 7 নম্বর হচ্ছে ঈদের নামাজের জন্য গমনের পূর্বে কিছু মিষ্টি খাওয়া, এটা সুন্নত। এরপরে 8 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে হেঁটে যাওয়া। 9 নম্বর সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, এটা 9 নম্বর সুন্নত পবিত্র ঈদ উল ফিতরের দিনে। 10 নম্বর সুন্নত হচ্ছে সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া। 11 নম্বর সুন্নত হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া। 12 নম্বর সুন্নত হচ্ছে আস্তে আস্তে তাকবীর পড়ে ঈদগাহে যাওয়া। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আপনাদের সুবিধার জন্য এই তাকবীরটি আরেকবার বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তে আস্তে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, এটা 12 নম্বর সুন্নত। 13 নম্বর সুন্নত হচ্ছে শরীয়তের সীমার ভিতর থেকে আনন্দ প্রকাশ করা। 14 নম্বর সুন্নত হচ্ছে হাসি খুশি থাকা, এটা পবিত্র ঈদ উল ফিতরের দিনের সুন্নত। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের দিনের সুন্নতগুলি যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।